আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালের বিনিময়ে রাখছেন জান্নাত। আল্লাহ বলছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং আমাকে উত্তম ঋণ দাও। কর্জে হাসানা। কর্জে হাসানা হচ্ছে উত্তম ঋণ। আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্যময়, কিন্তু তিনি তার বান্দার কাছে ঋণ চেয়েছেন। কি আশ্চর্য বিষয়! আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার ভাবতেই অবাক লাগে। যে আল্লাহ আমাদেরকে সম্পদ দেন, সন্তান দেন, যে আল্লাহ আমাদেরকে সুস্থতা দেন, সেই আল্লাহই আমাদের কাছে আবার ঋণ চেয়েছেন। কি ঋণ? কর্জে হাসানা, উত্তম ঋণ। কর্জে হাসানা কি? আমরা যে টাকা পয়সা, ধন সম্পদ আল্লাহ আমাদেরকে দেয়, সেখান থেকে যদি আল্লাহ রাস্তায় ব্যয় করি, সেটাই হবে কর্জে হাসানা। এজন্য আল্লাহ বলছে যে আমাকে তোমরা ঋণ দাও, উত্তম ঋণ, কর্জে হাসানা, আর আমি তোমাদের নিয়ত অনুসারে সে ঋণকে বহুগুণে বৃদ্ধি করব। আল্লাহ তাআলা এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন যে একটি ধান গাছ, একটি বীজ থেকে একটি শীষ গজালো, সেই শীষ থেকে বহু শীষ জন্ম হলো, আর সেই বহু শীষ থেকে বহু ধানের থোড়া তৈরি হলো এবং প্রত্যেক থোড়ায় থোড়ায় অসংখ্য ধান ধরলো। এভাবে আল্লাহ তাআলা মুমিনের দানকে সংজ্ঞায়িত করেছেন যে কেউ যদি 1টি টাকা দান করে, তা থেকে আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করেন। 10 থেকে 70, 70 থেকে 700, এমনকি 700 থেকে 7,000 গুণও বৃদ্ধি করে দেন। নিয়ত অনুযায়ী মুমিনের দানকে, কর্জে হাসানাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। কর্জে হাসানা দুস্থ, অসহায়, গরিব লোকদেরকে, আল্লাহর রাস্তায় জিহাদকারীদেরকে, যারা আল্লাহর হস্তে সওয়াল করে, তাদেরকে মসজিদ, মাদ্রাসা বা বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান যেগুলো মানুষের দানের মাধ্যমে চলে, সেই সব জায়গায় দান করাকে কর্জে হাসানা বলা হয়। তো কর্জে হাসানা হলো আল্লাহ তাআলার কাছে আল্লাহকে ঋণ দেওয়া। কি আশ্চর্য বিষয়! যে আল্লাহ আমাদেরকে সম্পদ দিলেন, যে আল্লাহ আমাদেরকে টাকা পয়সার মালিক বানালেন, সে আল্লাহ আমাদের কাছে আবার ঋণ চাচ্ছেন। সুবহানাল্লাহ, ভাবতে অবাক লাগে। এই কর্জে হাসানা মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি কোনো মুমিন ভাইয়ের একটি হাজত পূর্ণ করলো, আল্লাহ তার একটি হাজত পূর্ণ করে দিলেন, বা 10টি হাজতও পূর্ণ করে দেন। কেউ যদি 1টি টাকা দান করলো, আল্লাহ তা 10 গুণে বৃদ্ধি করিয়া তাকে আবার ফিরিয়ে দেয়। এই দুনিয়ার জীবনেও তাকে দেয় এবং আখেরাতে অফুরন্ত দিবে। এই জন্য